৮১ বছর পর কুমিল্লা ময়নামতি ওয়ার সেমেট্রি থেকে জাপানে নেওয়া হচ্ছে ২৪ জন সৈনিকের দেহাবশেষ। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৮ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গেছে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সেমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিকের সমাধি এখানে। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ গ্রেভ ওয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ কাজে শুরু থেকে সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। কমনওয়েলথ গ্রেভ ওয়ার্ড কমিশনের পক্ষে সেখানে দায়িত্ব পালন করছেন কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রহিম। উনি ওনার পরিচয়টা দিচ্ছেন আমাদের এই মিশনের, আমাদের রিকভারি মিশনের। উনি হচ্ছে টিম লিডার। パブリックな団体で政府の承認を得て認可を得て作られてまして、我々政府と共同でこの派遣を行ってます。জাপান গভর্নমেন্ট ওনাদের যে অ্যাসোসিয়েশনটা, একটা পাবলিক অ্যাসোসিয়েশন, জাপান গভর্নমেন্ট মিনিস্ট্রি সহ ওনাদের একটা অ্যাসোসিয়েশন করে দিয়েছেন এই রিকভারি করার জন্য। সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এসছেন, উনি হচ্ছে টিম। バングラデシュの政府、それから、この墓地の所有者 CWGC との許可を得て、今回、11月の13日から発掘作業をしてます。তা আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিমেন্স রিকভারি করা, আমাদের জাপানিজ সোলজারদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। তো এইটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছেন, এবং সাথে আছেন আমাদের CWGC, যেটা হচ্ছে কমনওয়েলথ কমিশন আমাদের পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন করার। এটা শেষ হওয়ার পর্যন্ত আমরা আপনাদের বলতে পারবো, শেষ হওয়ার পরে একটা ব্রিফিং দিতে পারবো। 22日まで続ける予定です。তো আমরা আশা করছি যে 22 তারিখ পর্যন্ত আমরা এখানে ফিল্ড ওয়ার্কটা করবো।で内容についてはまだ話せませんけれども、着実に成果は得られてます。তা আমাদের কাজের বিষয়বস্তু তো ডিটেলসে বলা যাচ্ছে না, আপনাদের এক্সপ্লেন করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। এটা পরবর্তীতে আপনারা সবই জানতে পারবেন, আপনারা দেখতে পারবেন। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বলেন, 7 জন ফরেনসিক বিশেষজ্ঞের 6 জন জাপানি ও 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। এই সমাধিগুলো 81 বছরের পুরনো। এর মধ্যেই তারা 10 জনের দেহাবশেষ সমাধি থেকে উত্তোলন করতে পেরেছেন বলে জানান তিনি। দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হওয়ার পর থেকে আপনারা জানেন, আমার ডান দিকে পিছনে ক্যান্টনমেন্টের মধ্যে ফিল্ড মার্শাল স্লিমের কমান্ড পোস্ট ছিল। যখন বার্মা ফ্রন্টে যুদ্ধ চলছিল তখন বহু লোক আহত হচ্ছিল। এইখানে এবং চট্টগ্রামে 2টা হসপিটাল হয়েছিল, 150 নম্বর এবং 20 নম্বর হসপিটাল। এই হাসপাতালগুলিতে ক্যাজুয়ালিটিগুলো আসছিল। আফ্রিকানস, জাপানিজ অনেকেই আহত হয়ে আসছে এবং মারা যাচ্ছে। তখন ফিল্ড মার্শাল স্লিমের নির্দেশনায় এই সুন্দর স্থাপনায়, এটা ফুলে ফলে ভরপুর একটা জঙ্গল ছিল, অতি সুন্দর পাহাড়ি এলাকা, উনি এটা সিলেকশন করেছিলেন। সে সময় আমার পিতা দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক, কমান্ড পোস্টে ওনার চিফ ইন্টারপ্রেটার ছিলেন, তিনিও জড়িত ছিলেন। এখন আমরা ওনাদেরকে পেয়েছি। তাদের মধ্যে 9 জন খুবই হাইলি কোয়ালিফাইড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন। আজকে একজন চলে যাবেন হয়তো। এই 8 জন শেষ পর্যন্ত কাজ করবেন। আমরা কাজ আরম্ভ করি 13 তারিখ থেকে, আমরা শেষ করব ইনশাল্লাহ 24 তারিখে। ঠিক আছে, এখন সেই কাজটা ওনারা বলবেন। এরপরে আপনারা প্রশ্ন করার আগে আমার স্যারকে বলবো উনি কোনো বক্তব্য দিতে চান কি না, সেটা রানা ভাই আমাদের চিফ ইন্টারপ্রেটার, উনি আপনাদেরকে ইংরেজিতে অথবা বাংলাতে বলেই ভালো হবে। উল্লেখ্য, কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রিতে 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 738 জন সেনাকে সমাহিত করা হয়। 13টি দেশের 737 জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের 172 জন, বৌদ্ধ ধর্মের 24 জন, হিন্দু ধর্মের 2 জন ও বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী।
এর মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, নিউজিল্যান্ডের ৪ জন, দক্ষিণ আফ্রিকার ১ জন, অবিভক্ত ভারতের ১৭১ জন, রোডেশিয়ার ৩ জন, পূর্ব আফ্রিকার ৫৬ জন, পশ্চিম আফ্রিকার ৮৬ জন, মিয়ানমারের ১ জন, বেলজিয়ামের ১ জন, জাপানের ২৪ জন এবং পোল্যান্ডের ১ জনের সমাধি আছে। প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনার সহ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সে ধারাবাহিকতায় এবছরও ৯ নভেম্বর ১৩ দেশের কূটনীতিকরা সেখানে শ্রদ্ধা জানান। কুমিল্লা থেকে মঈন নাসির খানের রিপোর্ট, আমার বার্তা।